যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে, বাদ পড়ে গিয়েছে, তারা অফলাইনে আবেদন করবে না অনলাইনে আবেদন করবে, কোনটা সব থেকে বেশি সুবিধা হবে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো এখন ভোটার লিস্ট বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, সবার বুথের ভোটার লিস্ট বেরোচ্ছে আস্তে আস্তে। জজ সাহেবেরা সেই কাগজগুলোকে চেক করছে এবং একের পর এক ভোটার লিস্টগুলো পাবলিশ করছে, কিন্তু দেখা যাচ্ছে কি অনেকগুলো নাম বাদ পড়ে যাচ্ছে। ধরো 600 জনের নাম পাবলিশ হচ্ছে, তো ভাই 100-150 জনের নাম আসছে এবং বাকি 450-500 জনের নাম কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে। তো অনেকজন অনেকটা টেনশনের মধ্যে আছে এবং তারা ভাবছে কি আমাদের নাম ডিলিট হয়ে গিয়েছে, তো আমরা অফলাইনে আবেদন করব না অনলাইনে আবেদন করব, তারা বুঝতে পারছে না। যেদিন ভোটার লিস্ট বেরোচ্ছে সেই দিন থেকে নিয়ে 15 দিন অবধি কিন্তু আবেদন করা যাবে, ঠিক আছে? তো এবার আপনাদেরকে বলে দিচ্ছি অনলাইনে আবেদন করবেন না অফলাইনে আবেদন করবেন, কোনটা বেশি সুবিধা হবে। অফলাইনে যেটা আবেদন, সেই অফলাইনে আবেদনটা আপনারা করতে পারেন, কিন্তু অফলাইনে আবেদনে একটা কিন্তু সমস্যা তৈরি হতে পারে। ধরেন আপনি সব কিছু ডকুমেন্টস এক জায়গায় জমা করে ট্রাইব্যুনালে আপনার জমা দিতে গেলেন, সেখানে আপনি জমা করে দিলেন, তারপর তো আপনাদের কাছে কোনো রিসিভ কপি থাকলো না কি আমি জমা দিয়েছি বা না দিয়েছি, ঠিক আছে? লাখ লাখ লোক সেই আবেদনগুলো জমা করছে এবং আপনিও জমা করলেন। জজ সাহেব আপনাদের নথি চেক করলো কি করলো না সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, এবং যদি আপনার ডকুমেন্টস চেক করা না হয় তাহলে কিন্তু আপনার ভোটার লিস্টে নাম নাও উঠতে পারে। আপনি প্রমাণ হিসেবে বলতেও পারবেন না কি আপনি জমা দিয়েছিলেন ট্রাইব্যুনালে। তো অফলাইনের ক্ষেত্রে এটাই সমস্যা হতে পারে, আপনি অফলাইনে জমা করলেন, তারা চেক করবে কি করবে না তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? এবার আসি অনলাইনের ব্যাপারটা। অনলাইনে যদি আপনারা আবেদন করেন ট্রাইব্যুনালে, তাহলে কিন্তু আপনাদের কাছে একটা রিসিভ কপি থাকবে। আপনি যে আবেদন করলেন, আপিলটা করলেন, সেই আপিলটার ক্ষেত্রে একটা আপনাদেরকে প্রমাণ দেওয়া হবে এবং সেই প্রমাণটা আপনি নিজের কাছে রাখতে পারবেন। যদি কোনো সমস্যা হয়, আপনার নাম না উঠায় বা আপনাকে হিয়ারিংয়ে ডাকা না হয় এবং কোনো যদি আপনি হেল্প না পান, তখন কিন্তু আপনি সেই যে প্রমাণপত্রটা আপনি অনলাইনে আবেদন করার পর পেয়ে থাকেন, সেটাকে দেখিয়ে আপনি আবারও সেই অ্যাপিল করতে পারবেন বা সেটাকে দেখিয়ে আপনি আবার প্রমাণ করতে পারবেন কি হ্যাঁ আমি এই দেশেরই নাগরিক। তো চিন্তা করবেন না, যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে আপনারা অনলাইনে আবেদন করুন। অনলাইনে আবেদন করার পর যদি তারা হিয়ারিংয়ে আপনাকে ডাকে, তাহলে আপনাদের যত ডকুমেন্টস আছে সবগুলোই নিয়ে যাবেন, সেখানে আপনি দেখাবেন কোর্টে। যদি আপনার ডকুমেন্টস সব কিছুই ঠিকঠাক থাকে, আপনার ডকুমেন্টসে কোনো ভুল না থাকে, প্রমাণ যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার নাম ভোটার লিস্টে আবারও উঠে যেতে পারে বন্ধুরা। তো এগুলোই হচ্ছে নিয়ম। আমি বলবো কি আপনারা অনলাইনে আবেদনটা করুন। আপনাদের ভোটার লিস্ট বেরিয়েছে এবং বেরোনোর সাথে সাথেই যে 15 দিন সময় পাওয়া যাচ্ছে, সেই 15 দিনের মধ্যে আপনারা অনলাইনে আপিল করুন এবং আপিলটা জমা দিন। জমা দেওয়ার পর আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকা হয়, তো আপনি ডকুমেন্টস দেখিয়ে আবার প্রমাণ করতে পারেন কি আমি এই দেশেরই নাগরিক, তাহলে আপনার কোনো সমস্যা হবে না, আপনি ভোটার লিস্টে আবার উঠে যেতে পারেন বন্ধুরা। তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন।